মারানো বল দবাতে ফাউল হয়ে গেছে। শট এবং গোল। ডান পায়ে ইনস্টেপে বলটাকে সেকেন্ড বার দিয়ে জালে জমা। গুড ক্রস, দাঁতে গোলতে পারে, বেটা চান্স মিস করে গেলেন। দাঁতে সুযোগ এবং গোল। আবার গোল। ফরওয়ার্ড থ্রু পাস, জো শীর্ষে শট, গোল। ভেতরের দিকে ঢোকার চেষ্টা, গুড বল দবাতে গোল হতে পারে। ডান পা থেকে কাট করে বাপা এখানে যে শটটি করলেন, সুযোগ গোল হতে পারে, বেটা চান্স অনেক সময় নিয়ে গেলেন। যাবে তোমাদের নির্দিষ্ট জায়গায়। দুটি দলই নিজেদের মধ্যে কমিটমেন্ট করে নিচ্ছে। নদিয়া একাদশ সবুজ জার্সিতে, নীল জার্সিতে। Eight, 7, 6, 5, 4, 3, 2, 1. Let's play football. একবার হাততালি হোক সবাই মিলে। আমাদের এই বছরের ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা ঘটলো। যারা এইমাত্র মাঠে এলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, নীল জার্সিতে এনএস এন্টারপ্রাইজ, শীর্ষে 12 বল, উদ্দেশ্য পিজারো, ক্লিয়ারেন্স, সরাসরি গোলরক্ষক বিভাস, সামনে রয়েছে রাকেশ, চলেছে যোগ, স্কোয়ারে পিজারো, সেখান থেকে দাঁতে চান্স এবং গোল। এটি সহজ গোল করে এগিয়ে দিল এনএস এন্টারপ্রাইজকে। এক গোলে আপাতত এগিয়ে গেল এনএস এন্টারপ্রাইজ। দাঁতের দেওয়া গোল, গোলরক্ষক বাবাই, সেখান থেকে সোহেল বল লাইন বলল কর্নার, লাইনটাকে ছেড়ে দিয়ে বসবেন। যারা লাইনের একদম ধারে বসে আছেন, গোল লাইন, সাইড লাইন, লাইনটাকে একটু ছেড়ে দিয়ে বসবেন। সুযোগ আছে দাঁতের কাছে, নিজে শট করতে পারতেন, আগে আগে কোন রকম ভাবে ক্লিয়ার করেছেন বাবাই, এক্ষেত্রে ফাউলের নির্দেশ দিয়েছেন। গায়ে থাক, গায়ে থাক, দয়াল গায়ে থাক, দয়াল গায়ে থাকের। মাঠটা অনেকটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, শট এবং গোল। ডান পায়ে ইনস্টেপে বলটাকে সেকেন্ড বার দিয়ে জালে জমা। আবার গোল। এনএস এন্টারপ্রাইজ 2, নদিয়া একাদশ 0। পিজারোর দেওয়া গোলে এগিয়ে গেল। ক্লিয়ারেন্স বিভাসিক, দাঁতে বাড়ানো বল, সেখান থেকে বাক্কর বন্ধুলের লড়াই, সোহেল কিন্তু বাড়ানোর চেষ্টা করছে নদিয়া একাদশ। যোগ থেকে শীর্ষে ক্লিয়ার করে দিয়েছে। 1 সেকেন্ড পাওয়ার নির্দেশ দিয়েছেন রেফারি। বিভাস স্কোয়ারে পিজারো সারা মাঠ জুড়ে খেলছেন তিনি। রিয়াল বল শীর্ষে
গুড ক্রস, দাপতে গোলতে পারে, বেটা চান্স মিস করে গেলেন। দাপতে সুযোগ এবং গোল। और बॉल रखे बैठ जाएगा আবার গোল। দাত্তের দ্বিতীয় গোলটি পেয়ে গেলেন তিনি। তিন শূন্য। তিন শূন্য। দুটি গোল করেছে দাবাতে, একটি গোল করেছে चल পিজার। चल चल नीचे প্রথমার্ধে 3-0, প্রথমার্ধে প্রায় শেষের দিকে খেলা করাচ্ছে পিজার। বল শেষে আপনারা যাওয়ার চেষ্টা, সাইডের বাইরে ক্রিকেট নির্ধারিত সময় থেকে আমরা একটু পিছিয়ে। और এলোমেলো ক্লিয়ারেন্স, বল সাইডের বাইরে ক্রিকেট। জো থেকে দাওয়াতে, ব্যাক টু পিজার। ফরওয়ার্ড পাস, জো দারুণভাবে বলটা বের করে নিয়েছেন। সুযোগ ছিল, বাপায় পাঁচটি করতে পারতেন। দেওয়ার চেষ্টা, সোহেল, গুড বল, রাখতে পারলেন না, একটু ফাস্ট হয়েছিল। চমৎকার বলটি রিসিভ করে ফরওয়ার্ড খুব বাড়িয়েছিলেন সোহেল রাকেশের জন্য। ফলো আপটা ঠিক হয়নি। প্রথমার্ধের খেলা চলছে, সেখান থেকে জো, ওয়েল সোল টার্ন, মারানো বল দাবাতে, ফাউল। গোলরক্ষক বাবাই উদীয়মান ফুটবলার, ডান প্রান্তে রিসিভটা ঠিক হয়নি। মক্কের শেখের সাইড লাইনের বাইরে ক্রিকেট। শীর্ষে ফরওয়ার্ড থ্রু পাস, জো, শীর্ষে শট, গোল। 4-0। শট, দুটি গোল করেছে দাবাতে। এর সাথে রেফারি লালটু ঘোষ জানিয়ে দিলেন প্রথমার্ধের রেগুলেশন টাইম এন্ড অ্যাডেড টাইমের খেলা কমপ্লিট। মর্জেন শেখ সো 4-0। এখান থেকে কামব্যাক কি করতে পারবে? ফাউলের নোটিশ দিয়েছেন রেফারি লালটু ঘোষ। ঠিক নেওয়ার জন্য তৈরি বাবাই, বাম প্রান্ত বরাবর সোয়ালি, ওয়েল টাচ, রিসিভটা ঠিক হয়নি। পারে ওই গিলো কর্নার, গাড়ি ফেলা নদিয়া একাদশ আপাতত পিছিয়ে রয়েছে, ঠিক জায়গা রাখতে পারেনি বা বাবাই। বল চলে গেল সাইড লাইনের বাইরে ক্রিকেট। আমাদের পরবর্তী খেলা সোনডাঙ্গা দিল্লি গ্রুপ বনাম জয়মাতারা ধুবুলিয়া। আপনারা আমাদের টেন্ডে প্লেয়ার লিস্ট জমা দেবেন, প্লেয়ারদের প্রেসার কমপ্লিট করিয়ে রেডি রাখবেন। আমাদের নেক্সট ম্যাচ সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, দিল্লি গ্রুপ সোনডাঙ্গা ধুবুলিয়া জয়মাতারা দল। দেবাস কিছুটা সময় নিচ্ছেন, ফরওয়ার্ড পাস পিজার, সেখান থেকে স্কোয়ারে শীষে, গুড বল জো, জো থেকে দাবাতে নামিয়ে দিয়েছেন হেড করে, কিন্তু কাজে দেয় না। যদিও বল হচ্ছে জো, জো থেকে পিজার, বাড়ানো বল ডান প্রান্ত বরাবর, ফরওয়ার্ড পাস, আক্রমণ প্রতিহত, বল দখলের লড়াই দাবাতে, ফরওয়ার্ড থ্রু পাস জো, জো থেকে শীষে, লং ব্যাক পাস পিজার। নিজেদের মধ্যে অনেকগুলো পাস খেলছেন তারা, দল এগিয়ে আছে 4-0। জো পিজার,
ভেতরের দিকে ঢোকার চেষ্টা পিজারো গুড বল দবাতে গোল হতে পারে ডান পা থেকে কাট করে বাপা এবারে যে শটটি করলেন আমি গোলরক্ষক বাবার প্রশংসা করবো ফার্স্ট টাইম কিন্তু সেট করে দিয়েছিলেন কিন্তু 50 বলে দবাতে অনেক কিছু দিয়ে বল পাঠিয়ে দিলেন এখানে দুয়েল ট্যাকল করলে দেখেছি বডিতে পারলে বাঁশের ব্যারিকেডের উপরে যারা বসে আছো নেমে যাবে বাচ্চারা তোমরা নেমে যাবে বাঁশের ব্যারিকেডের উপরে যারা বসে আছো নেমে যাবে প্রত্যেকে নেমে যাবে বল পুশ করা হয়েছিল ফাউল ওয়ারে গোলরক্ষক বাবাই সমাগম বাপাই শট দিশা দিতে পারলেন না শট অন টার্গেট যেটা ওই ফ্রেমে রাখা সেটা কিন্তু হলো না বর্তমানে আইএসএল চলছে আমরা জানি প্রতিদিন সন্ধ্যায় টিভি সেটে আমরা সেই খেলা দেখছি প্রচুর ইন্ডিয়ান ফুটবলার ভালো ফুটবল খেলছে তারা বিদেশিদের সাথে আজকে এসসি ইস্ট বেঙ্গলের খেলা আছে চেষ্টা সুযোগ বলতে পারে বেটার চান্স অনেক সময় নিয়ে গেল 4-1 সাগর বিন্দু এখনো তিনটে হ্যাঁ অনেক চান্স পেয়েছি শেষে দুপাল্লা শট ক্লিয়ার করে দিয়েছে বাবাই ফিরতে আক্রমণে যাওয়ার চেষ্টা রাকেশ ডান পায়ে কাট করে বাবাই শট সেখান থেকে সোহেল শেষে ভেতরের দিকে ঢোকার চেষ্টা স্কোয়ার পাস ঠিক জায়গাটা খেতে পারেননি সানি ক্লিয়ার করেছে যদিও বল পেয়েছে শেষে ওখান থেকে দাবাতে আসানো ক্রস যোগ গোল করা উচিত ছিল হিট না করে সাইড ভলিও করতে পারতেন বল সাইড লাইনের বাইরে ক্রিকেট সানি থেকে বাবাই ক্লিয়ার করে দিয়েছে দাবাতে সেখান থেকে বক্কর শেখ বারো বল রিসিভটা ঠিক হয়নি সোহেলের গুড বল শীষে চান্স আছে আরো সুন্দর ফিল ফুটবল কিন্তু আমরা দেখি সোহেল থেকে সানি আক্রমণে যাওয়ার চেষ্টা উদীয়মান ফুটবল প্লেয়ার সোহেল সানি চান্স আছে গোল হতে পারে টাচ করে নিয়েছেন পারলেন না বল পেনাল্টি বক্সের বাইরে টপ অফ দ্য বক্স সেট পিস এখান থেকে একটা স্ট্র্যাটেজি অবলম্বন করলে গোলটা তুলে নিতে পারে দেখা যায় রাকেশ সানি সুযোগটা ছিল পারেনি ভেতর থেকে ঢোকার চেষ্টা সেখান থেকে শীর্ষে গোলটি হতে পারে রিকোয়েস্টেড হয়ে সাইড লাইনের বাইরে বাসানো বল সানি মাঝমাঠে দ্বিগুণ করে বিপক্ষ দেয় দূরপাল্লা শট এক্ষেত্রে ভুল বলবো সোহেলকে বাড়াতে পারত সানি আমাদের পরবর্তী ম্যাচ দিল্লি গ্রুপ সোনডাঙ্গা বনাম ধুবুলিয়া জয়মাতারা বলটা দিয়ে দেবে জয়মাতারা দলের খেলোয়াড় তালিকা আমরা পেয়েছি দিল্লি গ্রুপ সোনডাঙ্গা প্লিজ আমাদের টেন্টে প্লেয়ার লিস্ট জমা দেবেন
বক্কর পাশার বল ডিফ্লেকশন কর্নার এটির সাথে রেফারি লালটু ঘোষ জানিয়ে দিলেন রেগুলেশন টাইম এন্ড টাইমের খেলা